কি জানি এটা মাশাআল্লাহ মোবাইলরা সাইয়ে মোল কুদা একি মোবাইলরা সাইয়ে মোল কুদা একি তরকে আলা জিম্বে বায়াদ আয় আমি মোবাইলরা মারে কাতিল মিশুমার তোর মোবাইলরা মারে কাতিল মিশুমার তাতুয়ানি আজ মোবাইল কোন আজার মারে কাতিল সোয়ে গুরিস্তা বুরাত মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাত। ও জওয়ান বন্ধুরা, এই গান পকেটে পকেটে হাতে হাতে দোকানে চলে, বাড়িতে চলে, অফিসে চলে, স্কুলে চলে, আল্লাহর ঘর মসজিদটার মধ্যেও পর্যন্ত গান চলে মোবাইলের মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই জওয়ান বন্ধুরা, একটা যুবক একটা যুবতীরে মানুষ থেকে শুয়োরের থেকেও নিকৃষ্ট বানাইবার জন্য কেবল একটা টাচ মোবাইল যথেষ্ট। মোবাইলরা মারে কাতিল মিশুমার তাতুয়ানি আজ মোবাইল কোন আজার। ও স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা, এই মোবাইলে তুমি পানা সাপ, দাঁড়ায় সাপ, বিষাক্ত সাপ মনে করো, বরং তার চেয়েও মারাত্মক। সাপে আঘাত করলে তোমারে কবরে নেওয়া হবে। এই মোবাইলে যদি তোমার চরিত্রের উপরে একবার আঘাত করিয়া বসে বাবা, এই মোবাইল তোমারে জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ পাকের নবী কান্দে। আবু বকর কয় হুজুর ধরা খাবো, তাড়াতাড়ি হাঁটেন, ডিস্টার্ব করিস না, কানতে দে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল রে ডাক দিয়া বললেন, জিব্রাইল একা আবু বকর নয়, গোটা পৃথিবীর মানুষ আসিয়াও আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে না। নবী দাঁড়াইয়া কাঁদলে কাফেরদের হাতে ধরা পড়িয়া যাবে। নবীকে সান্ত্বনা দেয়ার মেডিসিন কেবল একটা, আমি আল্লাহ পাকের কোরআন লৌহে মাহফুজের মধ্যে লিখিত আছে। ওখান থেকে কোরআনের 20 নম্বর পারার 88 আয়াত বিশিষ্ট 9 রুকু সম্বলিত সূরাত আল কাসাস দিয়ে তাড়াতাড়ি জারে জিব্রাইল। এই সূরা কাসাস আমার নবীরে শুনাইয়া দিলে মনে প্রবোধ পাবেন, তিনি সামনের দিকে মদিনায় যেতে পারবেন। নইলে নবীজিকে প্রবোধ দেয়ার বিকল্প আর কিছু না। হযরতে জিব্রাইল আমিন লৌহে মাহফুজ থেকে পবিত্র সূরা আল কাসাস নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে এবার জিব্রাইল আমিন পড়া শুরু করিয়া দিলেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আলোচনা শুরু করব? এখনো তাফসীর শুরু হয়নি, শুধুমাত্র শানে নুজুল বললাম। কেন সূরাটি নাজিল হলো? আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন তার সান্ত্বনা দিতে হলো একটু আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম। আমার ভাইরা, জিব্রাইল আমিন এই সূরার মাধ্যমে আমার নবীকে কিভাবে সান্ত্বনা দিলেন, একদিনে আর 88 আয়াত কিভাবে আপনাদের আমি শোনাবো? এক আয়াত শোনানোই তো মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আমাদের ভোলায় শিবপুর শান্তিরহাটে 30 দিন ব্যাপী তাফসীর মাহফিল। প্রতিদিনের বক্তা একা, ওয়ান ম্যান আমিই ছিলাম, কোনো প্রধান অতিথি আর বিশেষ অতিথি ছিল না, শুধু আমি 30 দিনের বক্তা। প্রতিদিন ঘড়ি ধরা 3 ঘন্টা করে
বয়ান করেছিলাম এই সূরাতু আল কাসাস 30 দিনে অর্ধেকে যেতে পারি নাই। বলা শিবপুর 30 দিনে, তো একদিনে আর আপনাদের কদ্দুর শোনাবো। মোটামুটি একটা আয়াত একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন না যাবেন? যদি যাওয়ার নিয়ত থাকে আগেই বলেন, তাহলে আপনারাও যান আমিও যাই, শুরু আর করব না। আর যদি বলেন হুজুর শুনবো, তাহলে শুরু করব। এখন শুরু করব। জোয়ানরা বলো বাবা করবা? শুনবা আল্লাহর কোরআন শুনবা ইনশাআল্লাহ। সূরাতু আল কাসাসের তাফসীর যদি শুরু করি আর আল্লাহ পাক যদি কবুল করেন, ময়দান তো কোনা দিয়ে অল্প একটু ফাঁকা দেখা যায়, ওটুক ভরবে ইনশাআল্লাহ। দেখবেন যে পর্দাও খোলা লাগবে। মুসলমানের কানে এই সূরার তাফসীরের আওয়াজ গেলে ওর গরম লেপ গরম কাঁটায় লাথি মেরে ইনশাআল্লাহ মাহফিলে আসতে বাধ্য হবে। তার হাজার প্রমাণ আমরা চোখে দেখেছি। অর্থ হলো আল্লাহ যদি কবুল করেন আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যখন কোরআনের মজলিস মিলাইবার তৌফিক দিলেন, আল্লাহ যেন এই মাহফিলের মাধ্যমে আমাদের কবুল করে নেন। আল্লাহ পাক এই সূরার মাধ্যমে নবীজিকে একটি ভবিষ্যৎবাণী দিলেন। ও পর্যন্ত যেতে পারবো না, এজন্য সংক্ষেপে শুনিয়ে দেই। ভবিষ্যৎবাণীতে বলা হলো, ও নবী আপনি কান্না বন্ধ করুন। আপনি এখন পালাইয়া গোপনে রাতের আধারে দেশ ত্যাগ করতেছেন। ওই দিন বেশি বাকি না, যেই দিন বিজয়ের পতাকা দিনের বেলায় ফটফট করে উড়াইতে উড়াইতে আপনি মক্কায় আসবেন। বাস্তবে তা তো হয় নাই মনে হয়। মক্কা বিজয় করছিল নবী না? কোরআনের কথা মিথ্যা হইছে? কোরআনের মধ্যে বলছে যে নবী আজকে যান পালাইয়া, কিন্তু এমন একটা দিন আসবে বেশি দূরে না, যেদিন কাফেররা ভেজা বিড়ালের মতো পালাবে, বীর বিক্রমে বিজয়ের পতাকা উড্ডীন করে আপনি মক্কা দখল করবেন। নবীজি করছেন কিনা? তাহলে এই সূরার মাধ্যমে আমরা দেখলাম ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা বলছেন তা সত্য হয়েছে। ঠিক না ঠিক? ভবিষ্যৎ সম্পর্কে কোরআনে বলা হয়েছে যারা নেককার কোরআনের অনুসারী তাদের ঠিকানা জান্নাত। এই কোরআনে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে যারা কোরআনের তাফসীর শুনবে না, শুনলেও মানবে না, ওই মানুষগুলোর জন্য দুর্বিষহ আযাবের ব্যবস্থা জাহান্নামে। আসেনি কোরআনে কথা? তাহলে কোরআনের এই কথা যখন সত্য হলো, ওই দুইটা মিথ্যা হবে? সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। যদি বিশ্বাসই যদি হয়ে থাকে, আল্লাহর কোরআন আমি উঁচু করে রাখবো। কোন মুসলমানের বাচ্চার বুকে সাহস আছে আল্লাহর কোরআনকে সাক্ষী করে দুটি হাত উঁচিয়ে আল্লাহর সাথে কথা দেব, আল্লাহ এখন থেকে মৃত্যু পর্যন্ত ইচ্ছা করে ফরজ নামাজ ছাড়বো না? কে কে পারি দেখি? কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। হাতগুলো নাড়া দেন, হাতগুলো নাড়া দেন। আল্লাহ 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 তোমার বন্দারা হাত নেড়ে নেড়ে তোমার কোরআনকে সাক্ষ্য রেখে আল্লাহ ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ নামাজ আজ থেকে ধরবে আর ছাড়বে না। আল্লাহ তুমি সকলকে কবুল করো। হাত নামান। আমিন আমিন। আল্লাহ। এই ভবিষ্যৎবাণীটা সামনে অনেক দূরে, আগেই অগ্রিম শুনাইয়া দিলাম। এই ভবিষ্যৎবাণী শুনাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা ঐতিহাসিক ঘটনা শুনাইলেন। ঘটনা শুনানোর মাধ্যমে নবীজির মনের কষ্ট আর ব্যথাটাকে হালকা করলেন। যখন নবীজির মনের ব্যথা হালকা হলো, তারপরে আল্লাহ ভবিষ্যৎবাণী মক্কা বিজয়ের সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আল্লাহ পাকের নবীকে কোরআনুল কারীমের সূরাতু আল কাসাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুনাইলেন।
সেই ঘটনার আগে আল্লাহ একটা ভূমিকা দিলেন। যেমন আমরা বক্তারা মূল বয়ানের আগে একটা ভূমিকা দেই, আল্লাহ পাকও মূল কথা বলার আগে একটা ভূমিকা দিয়া বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ও নবী, আপনাকে একটা ঐতিহাসিক সত্য কিচ্ছা শোনাবো, ঘটনা শোনাবো। এই ঘটনা জিব্রাইলের বানানো কথা নয়, এই ঘটনা দুনিয়ার কোন সাহিত্যিক পণ্ডিতের রচনা নয়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমার সুস্পষ্ট সন্দেহ মুক্ত পবিত্র কোরআনের আয়াত দিয়ে শোনাবো। আল্লাহ পাক নবীজির মনোযোগ সৃষ্টির জন্য বলেন, যেই ঘটনা আপনাকে শোনাবো এই ঘটনা এমন এক কিতাবের আয়াত, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আসেনি? আছে। কারণ আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন, দিস ইজ দা হোলি কোরআন, নো ডাউট ইট ইন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। কার কথা? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আপনাকে কষ্ট হয় মনে হয়। তো এখন আল্লাহ বলছেন এই কিতাবে সন্দেহ নাই, আর আমরা মৌলবীরাও বলি কিতাবে সন্দেহ নাই। শুধু এতটুকুন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, আস্তিক নাস্তিক, সত্যিকার নিরপেক্ষ মন নিয়ে যদি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, তাহলে যে কোনো ধর্মের মানুষ স্বীকার করে কোরআনও ভুল নাই। বিশ্বাস হয়নি আপনাদের? একটু শুনাই উদাহরণস্বরূপ। হ্যাঁ, উদাহরণস্বরূপ মিস্টার কি কয়নি, কি শেষ করে দেবো? তো এগুলা কি বলতেছি? আল্লাহু আকবার। আমরা 2 কলম লেখাপড়া কইরা ময়দানে নামছি, আল্লাহর শুকরিয়া। ও গাজাখুরি গপ্প বলি না, আমি 258টা তফসির পইরা আপনাদের স্টেজে আসছি। 258টা। এই যেই কথাগুলো বলি এক তফসিরে সব পাবেন না। 258টা তফসির টেবিলের উপর খুলিয়া এক একটা আয়াত সম্বন্ধে কোন তফসিরে কি লেখছে, কিছু পাইছি এইটাই, কিছু পাইছি ওইটাই, কিছু পাইছি ওইটাই। এরপরে কিতাব বন্ধ করিয়া নিরিবিরি চোখ বুঝিয়া সবগুলারে আবার গুছাইয়া একসাথ কইরা এখন তো ভাতের নেলার মতো আপনাকে মুখে দেই। আর যদি বলেন এটা তফসির হয় না, আসসালামু আলাইকুম, আমি নাইমা যাই, যিনি আমার থেকে ভালো তফসির পারেন সে আর তারে জায়গা দেব। লেখাপড়া কইরে আসছি, আন্দাজে আসি নাই। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এখন আল্লাহ যেই কথা বললেন, আসলেই কি আল্লাহর কথা সত্য না মিথ্যা, এটা প্রমাণ করা, এটা কি আয়াতের ব্যাখ্যা নয়, তাফসীর নয়? আমি তো সেইটাই বলতে গেলাম, এখানে বাধা কেন? এই কে দিছে দরকার নেই, এটা আমি এমনি বলছি। বন্ধুরা আমার, কোরআনের দুশ্মন মিস্টার উইলিয়াম মুয়ার, খ্রিস্টান, সে পবিত্র কোরআন নিয়া এক এক পৃষ্ঠা করিয়া পড়া শুরু করলো। দেখি কোরআনে কিছু ভুল বের করা যায় কিনা। দীর্ঘদিন পর্যন্ত খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের দুশ্মন মিস্টার উইলিয়াম মুয়ার পবিত্র কোরআনে ভুল খোঁজার জন্য এক এক অক্ষর করিয়া এইভাবে গবেষণা করিয়া এইবার সেই সূরায় কি কয় শোনেন। খ্রিস্টানের বাচ্চা তার মুখ দিয়া বক্তব্য দিল, ব্রাপলি দি রিটোরিক এন্ডারি দেয়ার ইজ প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড নো আদার বুক হুইচ হ্যাজ রিমাইন্ড উইথ সো পিওর এ টেক্সট। সে বলতেছে আমি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছি, ভুলের ঊর্ধ্বে সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, সম্পূর্ণ বাস্তব ধর্মিকতা থাকলে একমাত্র কোরআন ছাড়া আর কোথাও নাই। তো শত্রু যদি আমার পক্ষে কয়, এটাই তো আমার জন্য শক্ত দলিল, কি কয়? এভাবে মিস্টার অর্থাৎ যে আরবেরি, তিনিও কোরআন শরীফের ভুল খোঁজার জন্য পুরা কোরআন শরীফ নিয়ে গবেষণা করলো।
এরপরে কোরআন শরীফের ইংরেজিতে অনুবাদ করেছে খ্রিস্টানের বাচ্চা মিস্টার আর্থার জে আরবেরি। এই মিস্টার আর্থার জে আরবেরি কোরআনের ভুল ধরতে আসিয়া এবার কি বললো শোনাবো, শুনবেন? ও বলে Briefly, the rhetoric and the rhythm of the Arabic of the Quran are so character is so powerful, so highly that any person whatsoever is bound in the nature of things to be but a poor copy of the glittering splendor of the original. Chille bolen Alhamdulillah. Amar Baira Babajira. মিস্টার আর্থার জে আরবেরি কোরআনের প্রশংসা করলো, প্রফেসর নিকলসন কোরআনের প্রশংসা করলো। উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল, উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল, বাট দ্য হোলি কোরআন ফর মুসলিম ইজ এ বুক নো ডাউট ইট ইন সুবহানাল্লাহ। যেই কোরআন নিয়ে গবেষণা করেছে তিলকা আয়াতুল কিতাবিম মুবিনের সামনে মাথা নত হয়ে গেছে। ও মুসলমান, অতএব এই কোরআন ভুলের ঊর্ধ্বে, কোরআন সত্য। এই কোরআনে বলা হয়েছে সুদ ঘুষ খাইলে, মালে ভেজাল দিলে, জাগা জমিন ঠকাইলে, নামাজ রোজা না করলে, পর্দা পুশিদা না মানলে তাদের জাহান্নাম, আর আমল দুরুস্ত করলে জান্নাত। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আমরা হকের পথে আসব না হক ছাড়ব? ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই একমত? নারে তাকবীর। এই ওর কল্লা দিক ঘুরিয়ে দাও, ওর কল্লা এদিক এদিক বল। আল্লাহু আকবার। বিরক্ত হন আপনারা? এবার আল্লাহ পাক কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়া ভূমিকা স্বরূপ বললেন তিলকা আয়াতুল কিতাবিম মুবিন। এবার এই সূরার আল্লাহ কেন নাজিল করবেন, এই সূরার আলোচ্য বিষয়টা কি, সূচি দিতেছেন আল্লাহ। যেমন যে কোনো বইয়ের শুরুতে সূচি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূচি দিয়া বলতেছেন নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। পরওয়ারদিগার আলম বলেন, দোস্ত আমার, আপনার মনের সৃষ্ট বেদনাকে লাঘব করে আপনার কান্না নিবারণের জন্য নাতলু আলাইকা, আমি একটা ঘটনা আপনাকে শোনাবো। এই ঘটনা হলো মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, শীর্ষস্থানীয় পয়গম্বর মূসা আর মানব জাতির কলঙ্ক পাপিষ্ট ফিরাউন, এ দুজনকে নিয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে আমি আল্লাহ আপনাকে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে নবীকে বলেন লিকাউমি ইউমিনুন, ও নবী আজকে হিজরতের পথে এই ঘটনা শুনিয়া আপনি যেভাবে উপকৃত হবেন আমি আল্লাহ কথা দিলাম লিকাউমি ইউমিনুন। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নারী পুরুষ দুনিয়াতে আসবে, আলেম পাবলিক, ধনী গরিব, জুয়ান বুড়া, ঈমানদার মানুষ যতগুলো দুনিয়াতে আসবে, এই সূরাতু আল কাসাস শুনিলে প্রত্যেকের ঈমানের উপকার হবে। সুবহানাল্লাহ। এবার ঘটনার সূচনা, ঘটনার প্রারম্ভিক অবস্থা আমার আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। বলুন সাদাকাল্লাহু মাওলানা আযীম। এই একটা আয়াতের তাফসীর আলোচনা করব যদি ইজাজত দেন আপনারা। করব ইনশাআল্লাহ করব। একটা আয়াত 88 আয়াতের কেবল একটা আয়াতের তাফসীর আমি শোনাবো। আল্লাহ পাক বলেন
আগে তর্জমা, আগে অনুবাদ, তারপরে তাফসীর বা ব্যাখ্যা। শাব্দিক অনুবাদ হলো নিশ্চয়ই ফেরাউন প্রভাব বিস্তার করলো একটা দেশের মধ্যে এবং করেছে ওই দেশের মানুষগুলাকে কয়েকটি দলে বিভক্ত, তাদের মধ্য হতে একটি দলকে হেয় প্রতিপন্ন ও দুর্বল করিল, তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং মেয়ে সন্তানদের জীবন্ত ছেড়ে দিত। নিশ্চয়ই সে ছিল মুফসিদ, বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। এ হলো আয়াতের বাংলা অর্থ। এবার আসেন তাফসীর। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আরদ শব্দের অর্থ দেশ, আরদ অর্থ ভূমি, আরদ অর্থ মাটি, এখানে আরদ অর্থ দেশ। আল আরদের মধ্যে যেই আলিফ লাম তাফসীরের পরিভাষায় এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে আহাদে খারেজি, অর্থাৎ সরজমিনে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে একটা নির্দিষ্ট দেশ। তাফসীরে লেখে সেই নির্দিষ্ট দেশের দ্বারা উদ্দেশ্য হলো মিশর। তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এই আরদ তথা মিশরে ফেরাউনের বাড়ি নয়, ফেরাউনের বাড়ি ছিল ইয়ামন দেশে। ইয়ামন দেশে একবার যখন মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিল, অভাবের তাড়নায় জান বাঁচাইবার জন্য এই ফেরাউন তার বাল্য বন্ধু হামানরে নিয়ে বিদেশ গেল। সেই বিদেশটা হলো মিশর। মিশর কিন্তু ওর জন্মস্থান নয়, জীবন বাঁচাইবার জন্য গেল। এখন মিশর যাইয়া টাকা নাই, পয়সা নাই, থাকার ঠিকানা নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা চায়, কেউ তাদের ভিক্ষা দেয় না। এইরকম বয়সের একজন মুরব্বীর কাছে গিয়া যখন ভিক্ষা চাইল, মুরব্বী বলেন তোমরা দুইজন জুয়ান মানুষ কাজ কইরা খেতে পারো, ভিক্ষার হাত কেন প্রসারিত করলা? হামান বলে চাচা মিয়া, কাজের সন্ধানেই তো এই দেশে আসলাম, তাহলে আমার কাজ করবা কিনা? তা পরে বলবো, আগে খয়রাত দিয়ে আমাদের জীবনটা বাঁচান। এই ফেরাউনিয়া চোরা, হামানিয়া গোরা ঘরে চোরা, গোরার ঘরে ছিল খয়রাতি। এই খয়রাতির বাচ্চা খয়রাতি যখন টাকার মালিক হইয়া গেল, নবী রাসূলের সঙ্গে বেয়াদবি শুরু করলো। এই ফেরাউনের চালাচা মন্ডগুলো খয়রাতির থেকে যখন পয়সাওয়ালা হয়ে যায়, নবীদের ওয়ারিস আলেম ওলামার সাথে বেয়াদবি আরম্ভ করিয়া দেয়। কথা ঠিক না বেঠি? যে সমস্ত কুলাঙ্গার গুলো হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গের সাথে বেয়াদবি করবে, আমরা নিশ্চিত ভাষায় বলে দিব এগুলো ফেরাউনিয়ার খালতো ভাই। আমার বাইরে বাবা যেন এই ফেরাউনিয়া আর হামানিয়ায় যখন বুড়ার হাতে ভিক্ষার হাত পাতলো, ভিক্ষা স্বরূপ বুড়া তাদেরকে কিছু রুটি খাইতে দিলেন। রুটি খাইয়া যখন পেটটা শান্ত হলো, কাজ করবি? কাহা কোথায় কাজ পাবো? আমার কাজ। আচ্ছা কি কাজ? আমি এই ব্যবসা করি, রৈদারাট, শান্তিরাট, জনতা বাজার, এই বাজারে বাজারে আমি কাঁচামাল তরকারি বিক্রি করি। আমার তরকারির বোঝা হাটে নিবি, বেচা বিক্রির পর যা থাকে বাড়ি আনবি। পারবো। বেতন কি দিবেন? কোনো পয়সা টয়সা না, শুধু পেটে ভাতে। যখন বলল পেটে ভাতে, তো ফেরাউনিয়া তো লুবি, এটা মোড়ামুড়ি করে হামান্যা টিপ দিল। কারণ ফেরাউনিয়া বয়সে ছিল বড়, কিন্তু রামবলদ টাইপের, বুদ্ধি কম। আর হামান্যায় বয়সে ছোট হইল, এটা ছিল বুদ্ধির গড়। ছোট বলাবেন কিছু আছে না, ফাঁকনা ফাঁকনা কথা কয়, ওই হামান্য হইলাম বুদ্ধির গড়। হামান্যায় টিপ দিছে, কথা কইস না, তোর তো বুদ্ধি শুদ্ধি কম। এই দেশও আমরা যে খয়রাত করছি, এই দেশে যে ফেডে বাতে চাকরি করবো, কি দেশের মানুষ জানে? সৌদি আরব লেট্রিন পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়, ফুল বাগানে পানি দেয়, দেশে আসিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া আলেম ওলামার সামনে বাম হাতে চা খায় আর কয় আমি সৌদি আরবে 3 অফিসে ডিউটি করি। এক অফিস লেট্রিন, আরেক অফিস রাস্তা, আরেক অফিস ফুল গাছ।
হায় হায় বন্ধুরা আমার, হামানিয়াকে এখানে যা হয় দেশের মানুষ জানবে না, গপ্প মারা যাবে, আগে একটু থাকার জায়গা কর। ঠিক আছে বন্ধু রাজি। এবার বুড়িয়ার চাকরি শুরু করলো। লম্বা ঘটনা, রাত গভীরতায় যায়। আমি খুব শর্ট করে বলতেছি, এই বুড়িয়ার চাকরিতে যখন 2 চোরায় নিযুক্ত হলো, আল্লাহ পাকের মহিমা, বুড়িয়া 6 মাসে যা ব্যবসা পাইতো, এক হাটে তার থেকে বেশি ব্যবসা, দ্বিতীয় হাটে দেখে 1 বছরের ব্যবসা, তৃতীয় হাটে দেখে তার ডবল। এইরকম কয়েকদিন দেখার পরে বুড়িয়া বলে, এইরকম কর্মচারী পেটে ভাতে রাখা ঠিক হবে না, নিশ্চয়ই তাদের কিছু বেতন দেওয়া দরকার। এবার বেতন নিযুক্ত করলো। প্রতিদিন বুড়িয়ার ব্যবসা বাড়ে, বুড়িয়াও বেতন বাড়ায়। বাড়তে বাড়তে অল্প দিনের মধ্যে পর্যাপ্ত টাকার মালিক হইয়া গেল। এবার ফেরাউনিয়া আর হামানিয়া পরামর্শ করলো, টাকা মোটামুটি কম হয় নাই, পরের চাকরি কেন করব, আমরা নিজেরাই এবার ব্যবসা শুরু করে দেব। এবার এই ইন্না আলা ফিল আরদ, আলা শব্দের ব্যাখ্যা করতে শুধু একটা শব্দ আলা, যখন মিলিয়ে দেব তখন দেখবেন যে আলার ব্যাখ্যা কেমনি হইল। এই শুধু একটা শব্দ নিয়ে আলোচনা করি, রাত বহাইয়া দিলেও এক আলা শব্দের তাফসীর শেষ করা আমার মতো নগণ্য ব্যক্তির সম্ভব হবে না। বন্ধুরা আমার, কষ্ট হয় আপনাদের? বন্ধুরা আমার, এই সূরা 2টা বুড়িয়ার থেকে আলাদা হইয়া নিজেরা যখন ব্যবসা শুরু করলো, আমার আল্লাহর কি নিপুণ কুদরতের খেলা, বুড়িয়ারে 1 বছরে যা লাভ দেখাইতে পারলো, ওদের একদিনেই তার চেয়ে বেশি লাভ। তাহলে কি বুঝলাম? মাল বাড়া এইটা মানুষের উন্নতির লক্ষণ না। ফেরাউনিয়ারও মাল কম বাড়ে নাই, নমরুদিয়ার মাল কম বাড়ে নাই, কারুনিয়া সোরার মাল কম। হ্যাঁ, তাহলে মাল বাড়া এইটা সুলক্ষণ না। মুসলমানের সুলক্ষণ ঈমান আর আমল বাড়া। ঠিক আছে কিনা? এই বাজারে ব্যবসা করিয়া, এলাকার ভাইরা ক্ষেত খামারে কাজ করিয়া, চাকরিজীবী ভাইরা চাকরি করিয়া জীবনে অনেক মুনাফা করছেন। আপনাদের পায়ে হাত রাখিয়া বলবো, এইবার আরেকটা মুনাফা কালকে এই সকালের থেকেই দেখাইতে হবে। এখন থেকে আমরা নামাজের মুনাফায় যে ঢুকবো আর ছাড়বো না। নিয়মিত নামাজ ধরবো তো ধরবোই ধরবো। ঠিক আছে নি? ঠিক আছে নি? এই মুনাফা আমরা আজকের ফজর থেকে চালু করে দেব ইনশাআল্লাহ। এবার অল্প দিনের মধ্যে কত টাকার যে মালিক হলো, নিজের টাকার হিসাব নিজেদের কাছে নাই। তখন একটা প্রতিষ্ঠান করলো, যেই প্রতিষ্ঠানটার ইংরেজি নাম হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে বলা হয় NGO। ওর পূর্ণ বিশ্লেষণ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই পৃথিবীর মধ্যে এই বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান আবিষ্কার করেছে ফেরাউনিয়া চোরা আর হামানিয়া গুন্ডা। এনজিওর প্রবর্তক এরা দুইটা, গোড়াও কানে। আসুন আমার ভাইরা, এরা এবার দান দক্ষিণা শুরু করলো। মিশর রাষ্ট্রের প্রধান ছিলেন একজন বুজুর্গ আলিম, ইউসুফ নবীর বংশের। যাইয়া কয়, বাদশাহ কয় কি খবর? আমরা একটা প্রতিষ্ঠান খুলছি, আপনার দেশে জনগণের উপকার করব। কি উপকার? কয় ধনী গরিব কারোর থেকে 1 বছর খাজনা নিবেন না, সব আমরা দেব। বাদশাহ খুব খুশি, সব মানুষের জমির খাজনা অগ্রিম দিয়ে দিল। এইরকম 3 বছর। 3 বছর দেওয়ার পরে
ওই নেককার আলেম বাদশাহ রাজা মইরা গেলেন, রাজনৈতিক নেতারা ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি শুরু করলো, কিন্তু রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত দেশের সমস্ত মানুষ এক প্ল্যাটফর্মে। দল চিনি না, নেতা নেত্রী চিনি না, ওই বিদেশ থেকে আগত দুইজন মানুষ কত সুন্দর এদেশের মানুষের উপকার করছে। রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিলে দেশের মানুষের মাথায় পূর্ণিমার চাঁদ ডুবে। ওদের দান দক্ষিণায় সব মানুষের মন জয় করিয়া নিল। শেষ পর্যন্ত এই দুইজনকে যখন রাজনৈতিক ক্ষমতা দেয়া হলো, আমার আল্লাহ এবার বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এই আলা অর্থ রাজ সিংহাসনে বসা। এখন সূরার রাজ সিংহাসনে কেমনে বসলো সংক্ষেপে হলেও মোটামুটি বুঝানো গেল কিনা, বলছেন কিনা? ইন্না ফিরআউন, নিশ্চয়ই ফিরআউন আলা মিশরের সিংহাসন চেপে বসলো। যখন সিংহাসনে বসলো, এবার সূরা খালি সগর বগর চারিদিকে তাকায়, হামান্যায় টিপ দিল। এটা তুই রাজার চেয়ারে বইছস, এরকম সগর বগর যদি চারিদিকে চাস তো মানুষের তোরে ফালতু কইব, তোর ওয়েট থাকবে না, তুই তো ভারসাম্য রেখে থাকবি। কি এরকম করছ? কানে কানে কয় আমি চেয়ারে বইছি, এখন আমার কত দাম? কয় দাম তো ঠিকই, দাম তো ঠিকই, দাম ধরে রাখা লাগবে না। আমার মনে খুঁতখুতায়, আমি যদি খোদা দাবি করতাম তাইলে মানুষ এখন আমারে রাজা হিসাবে সম্মান করে, আমারে খোদা হিসাবে সম্মান করত, সেই সাথে তুই আমার বন্ধু, দাম তো তোর ডো বাড়ত। কিছু করবেন না? হামান্যা সোরায় কয় কানে কানে কয় বন্ধু যা কইছো আর কইস না, কারণ এতদিন রাষ্ট্র চালাইছে হুজুররা। মানুষের মনে ইমানের ব্যাটারি এখনো ডাউন হয় নাই। এমন একটা শিরকি ঘোষণা যদি দাও যে আমি খোদা, তো খোদাগিরি করবা, ফিডের ফাটাতন খুলিয়া দিব। হাসা কথা কইছে না মিশা কথা কইছে? ঠিক কথা, কারণ ওই আগেই তো সেটা বুদ্ধির গড়। আর ফেরাউন ছিল রাম বলদ, হাওলাতিয়া বুদ্ধি নিয়ে চলতো। আমাদের দেশেও কিছু লিডাররা আছে আসলে নিজের বুদ্ধি নাই, ও বিদেশি গো বুদ্ধি নিয়ে চলে। বন্ধুরা আমার, এবার আমার নিয়ে কই বন্ধুরে, এত সকালে ঘোষণা দিলে বিপদ আছে, খলা তৈরি করতে হবে, জ্বালা বিছনা রেডি করতে হবে। কেমনে? কয়েকটু কমপক্ষে 3টা বছর সময় আমার এতে। কয় কি করবি? কয় খেলা দেখাবো। এবার প্রথম বছর ফেরাউনের মাধ্যমে আইন করিয়া দিল, ধর্ম প্রচার সরকারিভাবে নিষিদ্ধ। সমস্ত ওয়াজ তাফসীর বয়ান তাবলীগ পীর মুরিদি সব রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কারণ ওয়াজ নসিহত তাবলীগ আর পীর মুরিদি দ্বারা মানুষের ডাউন ব্যাটারি নতুন করে সতেজ হয়। অতএব ওয়াজ বন্ধ করো, ব্যাটারি দুর্বল হবে। 1 বছর কোনো ওয়াজ চলে নাই। কয় ঘোষণা দিমু? কয় এখনো হয় নাই, আরো করতে হবে। কয় কি? একটা কাজ করো, গান মানুষের ঈমান নষ্ট করিয়া মানুষরে মুনাফিক বানাইয়া দেয়। এই দেশের মুসলমান গুলোরে আগে মুনাফিক বানাইতে হবে, ঈমানের ব্যাটারি তাদের ডাউন করতে হবে। এই জন্য সরকারি ব্যবস্থাপনায় হাটে বাজারে অফিসে আদালতে রাস্তাঘাটে সব জায়গায় ব্যাপক গানের প্রচলন করে দাও। এখন গান গান যেখানে সেখানে গান। কারণ হামান্যা সোরায় বুঝছে গান শুনলে ঈমান নষ্ট হয়, অন্তর মুনাফিক হয়। আর মানুষ হইয়া আখিরি নবীর উম্মত হইয়া আমরা বুঝি নাই। তার কারণ হলো আজকে আমার দোকানে গান, আমার বসত করে গান, বাজারে গান, অফিসে গান, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ ঘরটারও নাপাক বানাইয়া দিলাম। মসজিদের মধ্যেও গান আছে না নাই? আমি মিছা কথা কই? ইমাম সাহেব কেরাত পড়তে পারে না, 4 জনের পকেটের থেকে 4 ধরনের গান শুরু হইয়া যায়। কি জানি এটা? মাশাআল্লাহ।
মোবাইলরা সাইয়ে মোলে কুদা একি মোবাইলরা সাইয়ে মোলে কুদা একি তরকে আলা জিম্বে বায়াদ আয় আমি মোবাইলরা মারে কাতিল মিশুমার তোর মোবাইলরা মারে কাতিল মিশুমার তাতুয়ানি আজ মোবাইল কুন আজার মারে কাতিল সোয়ে গুরিস্তা বুরাদ মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাদ। ও জওয়ান বন্ধুরা, এই গান পকেটে পকেটে, হাতে হাতে, দোকানে চলে, বাড়িতে চলে, অফিসে চলে, স্কুলে চলে, আল্লাহর ঘর মসজিদটার মধ্যেও পর্যন্ত গান চলে মোবাইলের মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই জওয়ান বন্ধুরা, একটা যুবক একটা যুবতীরে মানুষ থেকে শুয়োরের থেকেও নিকৃষ্ট বানাইবার জন্য কেবল একটা টাচ মোবাইল যথেষ্ট। মোবাইলরা মারে কাতিল মিশুমার তাতুয়ানি আজ মোবাইল কুন আজার। ও স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা, এই মোবাইলে তুমি পানা সাপ, দাঁড়াই সাপ, বিষাক্ত সাপ মনে করো, বরং তার চেয়েও মারাত্মক। সাপে আঘাত করলে তোমারে কবরে নেওয়া হবে। এই মোবাইলে যদি তোমার চরিত্রের উপরে একবার আঘাত করিয়া বসে বাবা, এই মোবাইল তোমারে জাহান্নামে নিয়ে ছাড়বে। আজকে যেখানে সেখানে গান, যেখানে সেখানে গান। সামান্যায় কয় গানের দ্বারা ইমান নষ্ট হয়। 1 বছর চালাইলো গান, কয় ঘোষণা দিমু, কয় না আরো একটু ওয়েট করো। কি মুসলমানের ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা না থাকলেই ঈমান দুর্বল হয়। ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে কুত্তা থাকে, যেই ঘরের মধ্যে প্রাণী বস্তুর ছবি থাকে, ওই ঘরের রহমত থাকে না। আজকে মুসলমান আমাদের কারো ঘরে আদর কইরা পোলার ছবি গ্লাস বান্ধাইয়া রাখি, কেউ আব্বার ছবি বান্ধাইয়া রাখি, আবার সিনেমার নায়ক নায়িকা শাবানা শাবনুরের ছবি টাঙ্গাইয়া রাখি, আবার রাজনৈতিক কর্মী বা ইনিরা নিজ নিজ রাজনৈতিক নেতা নেত্রীর ছবি সযত্নে গ্লাস বাঁধাইয়া রাখি। অথচ হামান্যায় বুঝলো প্রাণী বস্তুর ছবি গড় রাখলে ইমান দুর্বল হইয়া যায়। এই জন্য আইন করিয়া দিল ফেরাউনিয়া সোরার ছবি বাধ্যতামূলক সবার কাছে রাখা লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অফিসে, আদালতে, হাটে, বাজারে, দোকানে, পাটে, স্কুলে, কলেজে, সব জায়গায় ফেরাউনিয়ার মূর্তি, সব জায়গায় ফেরাউনিয়ার মূর্তি। এইভাবে 3 বছর যাওয়ার পরে, এই বন্ধু তুই এখন অনুমতি দে আর না দে, আমি ঘোষণা দিব। বন্ধুরে আর একটু দেরি কর, ইমান এখনো যায় নাই, এখনো আছে, আমার মনের আর বুঝিয়ে রাখতে পারি না, দিলাম ঘোষণা। তারপরও জয় ঝামেলা আছে, তোর যদি মনে কয় তো দে, তবে একটু জয় ঝামেলা হবে। তোর তো কথা শুনি না। বিশাল জনসভা ডাকছে, জনসভা ডাকছে। আমার আল্লাহ নিজে কয় ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জোরে কোন নাউজুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? এখন বিশাল জনসভার মধ্যে ফেরাউন নিয়ে উঠছে, উঠতে ভাষণ দেয়। কি ভাষণ? ইয়া আইয়ুহান নাস আনতুম তা'লামুন আন্নী মালিকুকুম মুনযু সানাতান কাযা ওয়ালাকিন আখফাইতু আলাইকুম আমরা ওয়াকাদ হানা ওয়াক্তু ইজহারি ইন্নানি আনাল্লাহ ফা'বুদুন। জোরে কোন নাউজুবিল্লাহ। ঘোষণা দিল ভাইরা আমার, আমাকে আপনারা একজন রাজা হিসাবে চিনেন। একটি জিনিস এতদিন গোপন রেখেছিলাম, এখন উপযুক্ত সময় এসেছে প্রকাশের।
আমি শুধু রাজা নই, আমি হলাম বড় খোদা। সবাই কয় না আসলে খোদা, ও তো হুদা, ওর মধ্যে আছে কিছু। আল্লাহ যখনই কইল বড় খোদা, ওরে আল্লাহ রে, খই ফোটে যেমন লক্ষ লক্ষ জনতার মধ্যে খই ফোটা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান যারা, ওই দেশের মধ্যে দুই প্রকারের মানুষ থাকতো। এক প্রকারকে বলা হয় সিপ্তি, আরেক প্রকারকে বলা হয় কিপ্তি। সিপ্তিদের অপর নাম বনি ইসরাইল। এই সিপ্তি আর বনি ইসরাইলরা তখনও ঈমানের উপর অটল ছিল, কারণ এরা নির্যাতনের শিকার হয়েছে, তবু এরা ছবি রাখে নাই। নির্যাতনের শিকার হয়েছে, তারা গান শোনে নাই। নির্যাতনের শিকার হয়েছে, গোপনে গোপনে তারা ওয়াজ নসিহত ছাড়ে নাই। এই জন্য এদের ঈমান কিছুটা বাকি ছিল। এই সিপ্তি মানুষগুলো গোটা ময়দানকে মুখরিত করলো, মানি না মানি না, মানব না বলে চিল্লাইয়া খলা গরম করিয়া পালাইলো। এইবার ফেরাউনিয়া সবাইরে থামাইলো, থামাইয়া কয়, আমারে যারা খোদা মানবি তাদের এই সেই আমি দেব, যারা মানবি না তাদের চরম ধোলাই দেব। যখন ফেরাউন লোভ দেখাইলো, কিপ্তি বংশের মানুষগুলো আখেরাত ভুলিয়া গিয়া দুনিয়ার নগদ পাওয়ার জন্য ফেরাউনিয়া সোরারে খোদা বলিয়া স্বীকার করলো। সর্বপ্রথম হামানিয়ায় সেজদা দিল। হামানিয়ার দেখা দেখি কিপ্তি মানুষগুলো সেজদা দিয়া বসলো। নাউযুবিল্লাহ। আবার বাইরে বাবাজিরা, যখন এরা সেজদা দিল, মুসলমানগুলো মানুষের সেজদা দেওয়ার মতো শিরকি কাণ্ড দেখিয়া এদের ঈমানের ঘরে আগুন জ্বলিয়া উঠলো। লাফাইতে লাফাইতে স্লোগান দিতে আরম্ভ করলো, মানি না মানি না। যখনই এই স্লোগান দিল, আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল কাসাসে বলেন, ওয়া জাআলা আহলা শিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মজলিস যখন গরম করলো মুসলমানরা, আর ওরা ফেরাউনরে সিজদা দিল, ফেরাউনিয়া আর্মি বিডিআর পুলিশের সাহায্যে ওই মানুষগুলাকে 3 দলে ভাগ করে ফেললো। কয় দল? আল্লাহ বলেন, ওয়াজাআলা আহলা শিয়া। শিয়া মানে কয়েক দল, শিয়া কয়েক দল। তাফসীরে লেখে কয়েক দল মানে 3 দল। এক দল যারা ফেরাউনিয়ারে সিজদা দিছে, এগো এক দল। আর ফেরাউনিয়ারে যারা সিজদা দিল না, তাদের হলো 2 দল। মোট কয় দল? এই মুসলমান গুলারে করলো 2 দল। এদের মধ্যে যারা হুজুর, এদের মধ্যে যারা আলেম, ওনাদের ভিন্ন মজলিস, আর সাধারণ পাবলিক এদের ভিন্ন মজলিস। এবার ফেরাউনিয়া সোরা হুজুর গো কাছে যাইয়া কয়, হুজুর আসলে আমি খোদা না, এটা আমিও বুঝি। এখন ঘোষণা দিছি, মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না, আপনারা ওই মসজিদ মাদ্রাসায় ইবাদত বন্দিগিতে থাকেন, রাজপথ গরম করিয়েন না, গোপনে গোপনে আপনার ঘরে মাল দিন, কিছু করবেন না। আমি সেরে কি যা করি করি, আপনার ঘরে মাল দিন, আপনারা উৎপাত করিয়েন না, আন্দোলনের ডাক দিয়েন না। সমস্ত ওলামা একরাম বলল, এত বড় শিরকি কাম করিয়া মানুষগুলি দুজকে নিবি, আর আমরা আলেমরা চুপ থাকবো, তা হয় না। তাহলে প্রত্যেকের আগুনে পোড়াইয়া মারব। আলেমরা কয়, আগুনে পুড়িয়া জীবন দিব, তবুও শিরিক মানব না। বলতে না বলতে সরকারি লোক দিয়ে বিশাল ময়দানের মধ্যে শুকনা কাঠে পেট্রোল ঢালিয়া আগুন ধরাইয়া দিল। আকাশচুম্বী আগুনের অগ্নি শিখাগুলো যখন লাপাইতে আরম্ভ করলো, ওলামা একরামদের এক একজনের 2 হাতে রশির বান লাগাইয়া, পরেশগার মুত্তাকি আলেমদের 2টা পাওরে রশি দিয়া বান্ধিয়া দিনের বেলায় লক্ষ জনতার সামনে একজন একজন করিয়া আগুনে ফালাইয়া দিল। আলেমগণ আল্লাহু আকবার বলে আগুনে জ্বলিয়া শহীদ হইয়া গেল। একজন আলেমও রইল না।
ওই সাধারণ মুসলমানগুলোর কাছে আসিয়া বলে, দেখলা যারা আমারে মানছে তাদের কত আমি কি দিলাম, যারা আমারে মানলো না ওদেরে কেমনে পোড়াইয়া দিলাম, এখন আমারে মানিয়া সেজদা দাও, নইলে তোমাদেরও আগুনে ফেলবো। সাধারণ মূর্খ মুসলমান দুই চোখের পানি ছাড়িয়া কয়ে, রে নরাদম ফেরাউন জালিম, যেই হুজুরদের সিনার মধ্যে আল্লাহর এলেম ভরা, ওই হুজুররাই যদি হকের পথে থাকতে গিয়া আগুনের মধ্যে জীবন দিতে পারে, আমরা মূর্খ মানুষগুলো কেন পারবো না? কিয়ামতের মাঠে আল্লাহরে দেখাইব, আলেমের দলে থাকতে গিয়া জীবন দিছি, আগুনে ফালা, আগুনে মরব, তবুও তোরে খোদা মানব না। বলতে না বলতে মুসলমানগুলোর হাত পায়ে রশির বান পরাইয়া একটা একটা করিয়া লক্ষ লক্ষ মুসলমানগুলো আগুনে পালায়, আর মুসলমানগুলো চিৎকার মারিয়া কে, আল্লাহ আলেমদের দলে থাকতে গিয়া আল্লাহ আগুনের মধ্যে জীবন দিয়া তোমারে দেখাইলাম, আল্লাহ হকের পথে আছি, জালিমের পক্ষে আমরা নাই। লক্ষ লক্ষ মুসলমানগুলো মারিয়া ফালাইতেছে, এদিকে হামানিয়া চোরায় ফেরাউনিয়ারে কয় কয় বন্ধু একটু আগুনে ফালান, বন্ধ কর। কয় না, একটারও রাখমু না। কয় পরে করিস, আগে কথা শোন। বন্ধ করলো, কি হয়েছে? কয় এই যে আগুনে ফালাও, ছাত করিয়া জ্বলিয়া যায়, কষ্ট বেশি পায় না, বরং তার চেয়ে কাজ হবে এদের রাখিয়া রাখিয়া কষ্ট দিয়া দিয়া পালবো, তাহলে এরা কষ্ট বেশি পাবে। আমার আল্লাহ তাই বলতেছেন, ওয়াজাআলা আগলা আসিয়া ইয়াস্তাদঈফু আল্লাহ বলেন মানুষগুলারে তিনটা দলে ভাগ করলো, এক দলকে পুরস্কৃত করলো, আর এক দলকে আগুনে পোড়াইয়া শহীদ বানাইয়া দিল। আর যেই মুসলমানগুলো জিন্দা রয়েছে, এদের উপরে নির্যাতন চালাইয়া দুর্বল বানাইয়া রাখলো, পদে পদে মারে, গালিগুলাজ, এদের জায়গা জমিন সব সরকার নিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙ্গিয়া দিছে, এদের অসুখ হলে চিকিৎসা নাই, এদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ নাই, গাদার মতো সারাদিন খাটায়, পেট ভরা ভাত তাদের দেয় না। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানগুলো নির্যাতন ভুগতে ভুগতে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই মুসলমানগুলো গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে দুই চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে বিনাইয়া বিনাইয়া কানতে লাগছে, আল্লাহ এই জালিমের কালো হাত ভাঙ্গিয়া আল্লাহ ইমানদারের সুদিন ফিরাইয়া দাও। ইজা খালাফি জালামি মুবতাহিলা আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু। দোয়া কার কাছে করছে? কার কাছে? কোন খাজার কাছে না, কোন দরগার কাছে না, ডাইরেক্ট কার কাছে? জোরে কর। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করতেছে, একদিন, দুই দিন, এক বছর, 2 বছর, দীর্ঘদিন পর্যন্ত দিনে গাদার মতো খাটে, আর মার খায়, গালি শুনে, রাত্রিবেলায় ঘুমায় না, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই, মুসলমানের দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। এখন দোয়া কিভাবে কবুল করছে বলবো? আমি কিন্তু ওই বেদুরিয়া থেকে ওই যে আপনার লাহারাট স্পিড দৌড়ায় না, ওই রকম দৌড়াইতে আসি, নইলে এখনো আল্লাহর তাফসীর শেষ করতে পারতাম না। ওয়াদা করছি আয়াত শেষ করুম, স্পিডের মতো দৌড়াই, হাজারো কথা রাখিয়া অনেক ছাটখাট দিয়া মোটামুটি আয়াতটারে 2-4 মিনিটে মিল দেব। আপনারা বিরক্ত হবেন? বিরক্ত হবেন? দেব না এ পর্যন্ত থাকবে? এখন মুমিনদের দোয়া আল্লাহ কেমনে কবুল করলেন? কি দোয়া করছিল? যে জালিমদের নিপাত করো, আমাদেরকে প্রতিষ্ঠিত করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করিয়া সাথে সাথে যদি ফেরাউন রে নিপাত করতেন, ফেরাউন কিয়ামতের মাঠে বলতে পারতো, আল্লাহ আপনি তো আমারে সুযোগ দেন নাই, তবার সুযোগ দেন নাই, এমন কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ সাথে সাথে ধরে নয়। ফেরাউন রে কিভাবে ধরছে বলবো? কিভাবে ধরছে একটু শোনেন। কি তাফসীরে লেখে, ফেরাউন রাত্রে ঘুমায়, গভীর রাত, এখন স্বপ্নে দেখে বনি ইসরাইল মুসলমান নির্যাতনের শিকার যারা, ওদের এলাকায় মাটিটা টাস করিয়া ফাইটা গেছে, মাটির ভিতর থেকে ফুটবলের মতো গোল বিশাল বড় একটা আগুন বাইর হইছে, আগুনের বল বাইর হইয়া এই বল ঘুরতে ঘুরতে মুসলমানগো ভাঙ্গাচুরা বাড়ির দিকে যায়। ফেরাউনিয়া স্বপ্নে দেখা খুব খুশি, ভালো হয়েছে ভালো হয়েছে, তোরা আমারে খোদা মানুষ না, এই আগুনে জ্বলিয়া ফুরিয়া তোরা সব শেষ হবি। ভিতরে ভিতরে খুব খুশি, কিন্তু কতক্ষণ পরে কয়, কিরে এটা কেমন আগুন? ওর কি জাতগতের স্বভাব সব ভুলিয়া গেছে? আগুন যাইয়া মুসলমান গো গায়ের সাথে ডলাডলি ঘেঁষা ঘেঁষি করে পড়ায় না। কিছু কইবেন না? নাউজুবিল্লাহ কইবেন? তো হ্যাঁ, আমার শিখিয়ে দেওয়া লাগবে। আল্লাহ আমি কইয়া এখনো হরান হই নাই, আপনারা শুনিয়া আমার তো বেশি হরান হয়েছে। এখন ফেরাউনিয়া দেখে যে কিরে এটা কেমন আগুন, ওর স্বভাব টভাব সব ভুলিয়া গেল, খালি চিন্তা করে। কতক্ষণ পরে দেহে আগুনের বলটা গড়াইতে 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 কীর্তি ফেরাউনিয়ার বন্দাবান্দি ওই এলাকায় ঢুকছে। ঢুকিয়াই বাড়ি ঘর বাগান দালান কোডা ক্ষেত খামার যা পায় খালি সাপ করিয়া পোড়ায়, সাপ করিয়া পোড়ায়, পোড়াইতে পোড়াইতে সব শেষ, সব ছাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই। এখন আগুন গড়তে গড়তে ফেরাউনিয়ার বাড়ির দিকে আসে। আচ্ছা, এখন ফেরাউনিয়া ডরাইছে না খুশি হয়েছে? এইরকম যদি আপনি দেখতেন, আমি দেখতাম, মা কইয়া গো কোনের টাইমে তো হইতাম না। ও যখন দেখলো একবারে গেইটের কাছাকাছি আগুন আসা গেছে, মা গো কইয়া যে ঘুমের তোর একটা লাফ দিয়া চিৎকার দিয়া উঠছে। ওর চিৎকারে 4-5 ঘরের মানুষ বেদিস হইয়া ঘুমেরতে উঠিয়া সব দিয়ে আইছে। আয়া সায়া দেখে যে মানে ডরে হাঁপিয়ে গেছে, বেগুন আসা আসায় কি ও খোদা, হায় কিছু কয় না। আমার তো কেলাম, তো আপনারা বুঝছি ভুল করছি, মুনাজাত তার আগে দেওয়ার দরকার আছে। তা আমার যা কোন দরকার আমি কই, আপনাকে যা কোন দরকার এটা আপনারা কইবেন না? তা আমার শিখিয়ে দেওয়া লাগে, আপনারা কি আমারে শিখিয়ে দেননি? আমি আমারটা কই, আপনারা আপনার কইবেন, কেউ কেউ শিখির কাম নাই। ঠিক আছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আয়া সাসায় পোসায় এইতে ওই পাশে তো, ও খোদা কি হয়েছে কি হয়েছে আপনার এরকম করেন কা? কিন্তু একলা রাম বলো দইল বুদ্ধি একটু হইলো তা আছে। চিন্তা করে আমি যে ডরাইছি এইটা যদি কই তাহলে তো আমার বিল থাকবো না। কই যে খোদা আবার ডরাই কেমনে, খোদা আবার ডরাই কেমনে, এটা কেউ না হয়েছে, তাইলে তো আমার খোদাগিরি শেষ। এই জন্য কিছু এমনি এমনি এরকম করছি, তোরা যা তো তোরা যা, তোরা সব ঘুমা, তোরা সব ঘুমা, সব কয়লারে সরাই দিয়া এখন দরজা আটকাইয়া বইয়া রইছে, শোয় না, চোখে ঘুম, শোয় না। আমার দিকে চান, চোখে করে ঘুম, শোয় না কেন? একটা কথা আছে, চোরের মনে ফেরাউনিয়ার মনে আগুন। আগুন কি বলিস বলিস, ফেরাউনিয়ার মনে আগুন। এখন এই শোয় না, যদি আগুন আয়া পরে এখন বইয়া রয়েছে, বইয়া থেকে আমার দিকে চান, মানে ওই জোরনের মধ্যে দিয়ে আগুন লাফটিয়া বলি আল্লাহ তারা তোরা কই নুরু কেবলমাত্র শুরু, আমি সাইজ করি বেয়াদবরে কেমনে চা। আমার ইমানদার গুলো দিনে শান্তি নাই, রাত্রে শান্তি নাই। দিনে ফেরাউনিয়া গাধার মতো খাটায়, পেট ভরা ভাত দেয় না। রাত্রি বেলায় আমি আল্লাহর কাছে দুহাত তুলিয়া চোখের পানি সারিয়া কান্দে। সোরাই এতদিন ঘুমাইছে, সোরাই বুঝি আরামে ঘুমাইবে, ওরে ঘুমাইতে দেব না, কেবল মাত্র নুরুর শুরু। আল্লাহ কবে শুরু করলাম? ওই আল্লাহ আছেনি? বাতিলের আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে দমন করতে পারে, কিন্তু করে না, সাইজ করবে ধীরে ধীরে। সারা রাত্র এইভাবে গেল। সকাল বেলা কারোর সাথে কথা কয় না, মুখ বেজার, মুখ বেজার। অফিসও করলো না,
বেজার বেজার দিন কাটাইলো, রাত্র আসলো, সব শুইল, খোদাই কিন্তু শোয় না। কারণ তার মনে আগুন, আগুন শুইলে যদি আগুন আসে, শোয় না। এখন বয়ে বয়ে জিমায়। আল্লাহ কবির তারা দেখ আমি আল্লাহ কেমনে বেয়াদবরে সাইজ করি, আমি আল্লাহ বেয়াদবরে কেমনে সাইজ করি। আমার ইমানদাররা দিনে খাটছে, এখন কান্দে, চোরাই বুঝি ভালো কইরা আরামে ঘুমাইবে, তা হবে না। খেলাটা কেমনে জমে দেখ। এইবার এই যে এইভাবে সে ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কায়দায় চোখের মধ্যে ঘুমের প্রবলতা দিয়ে দিলেন, ঘুমের ঘরে মরেয়া গড়েয়া অর্ধেক ঘরে অর্ধেক বাইরে। বুঝেন নাই? তোষকের উপরে শরীরের অর্ধেক, বাহি অর্ধেক ফলের উপরে ঘুম। এমন দেখবেন ছোট্ট পোলাপাইন, পৌষ মাসে শীতের মধ্যে পোলাপাইন কিন্তু সাইড ঘুমের মধ্যে। আপনার কত শাসানি কি জানে না। আরে আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় যারা, ওরও কাছে ফেল কি যে ফুটবল খেলে, সকালবেলা ঘুমের তুইটা দেখে লুঙ্গির ফোস্টা বিষ নাই, আর খাটের উপর চৈতলে হুইয়া শীতে ফোটকা ধরে রয়েছে, ওই তো পারে না। এইরকম আর কি, অর্ধেক ওর শীতে একবারে অবশ হয়ে গেছে, আর অর্ধেক উপরে। আল্লাহ ফেরেশতারা চা আইজার একটু বাড়াইছি, তরে ঘরে শোয়াইলাম, এই সূরার চোখে এখন প্রবল ঘুম দিলাম। গতকাল আগুন দিয়া কি বুঝাইলাম, চোরাই বুঝলো না, তওবা করলো না। এবার ঔষধ ঘুরাইয়া দিমু। গতকাল 250 mg দিছি, আজকে 500 mg দেওয়া লাগবে। এইবার আল্লাহ পাক ফেরেশতা করে কত রসা আমি কি করি, ঘুমায় একবারে ঘুম, মানি আল্লাহর দেওয়া ঘুম তো একবারে ঘুম। আল্লাহ ফেরেশতারা এই এখন দিতে আছি ওষুধ, 250 দিব, 250 তো দিছি, আজ 500 দিব। এখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বনি ইসরায়েল মুসলমানগো এলাকায় মাটিটা টাচ করে ফাইটা গেছে, মাটির ভিতর থেকে একটা বিশাল সাপ বাহির হয়েছে। সাপ কেমন সাপ? ওই সাপ ওইটা আর কি, ভবিষ্যতে যেটা আইব, কারাতে জানি আইব। মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে যে সাপ হইতো, ওইটাই আল্লাহ ওরে অগ্রিম দেখাইতেছে স্বপ্নে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আমার দিকে চান। মুসা নবীর সাপটা কেমন ছিল? এই মুসা নবীর সাপটা যখন মাটিতে লম্বা ভাবে শুইয়া থাকতো, এই মাটির থেকে ওর পিঠ পর্যন্ত উচ্চতা ছিল 1 মাইল। 1 কিলোমিটার না, 1 মাইল মোড়া। আমার নিশান এই যে সাপে হা করলে এই দাঁতের থেকে এই দাঁতের আগা পর্যন্ত চেইন দিয়া মাপলে 3.5 মাইল। সাপটা এককারই তো হুতান আলী হাফেরতে ছোট মনে হয়। হ্যাঁ, ওরে আল্লাহ রে, এখন সাপ দিকে ফেরাউনে একবারে ভালো হয়েছে। তোরা আমারে খোদা মানুষ, তাই সাপই তো করে খাইব, মোটামুটি খুশি। কিন্তু যাইয়া দে সাপে যাইয়া জিব্বা দিয়া সাঁটে, গাও গেসা কিছু কামড় টামড় দেয় না। কই কি রে, এদের দুলাভাই আর সালাশালি গো কারবার সানা চলে। সাইয়ান আবার দুলাভাই আর সালাশালি মানে না বালেক গুণ, সাবালেক গুণ না, কিন্তু আসমান পর্যন্ত যাইতে পারতো, একবার আরশ পর্যন্ত। এই জন্য ওরা আমাকে 40 দিন টাইম দেন, দিল 40 দিন টাইম দেওয়ার পরে এই 40 দিন এখন ওরা সাধনা করিয়া জিন পাড়ায়, ডেলি খবর লয়। আর ফেরাউন আর কি টেনশন, আর 28 দিন, আর 29 দিন, এই 39 দিন, এই কালকেই তো রেজাল্ট পাবো। এখন তার একখানে শুকিয়ে গেছি গিয়া কি রেজাল্ট। 41তম দিনে ওই লোকগুলি ফেরাউনের কাছে এসে কি রে, লক্ষণ বেশি ভালো না। কই কি কামনের বেল শেষ। আপনার কি কুলি আপনার এই 3 দিনের স্বপ্ন ব্যাখ্যা হইল, আল্লাহ পাক বনি ইসরাইল মুসলমানগো দোয়া কবুল করছে, অগমধ্যে একটা নবী পাঠাইবেন। ওই নবীর আন্দোলনে শরিক হইয়া সবাই এক দলে এক প্ল্যাটফর্মে আসিয়া এমন শক্তিশালী সংগ্রাম শুরু করবে, আপনার রাজ সিংহাসন তছনছ হয়ে যাবে, রাজ সিংহাসন ওগো দখলে চলে যাবে। তাই নাকি? কাহা এই কথা কইছি, আর ওই চেয়ারের তো কাঁপতে কাঁপতে মাটি ফুরিয়ে গেছে। আমার নিয়ে যে ধরছে কি রে, কয় দেওয়াস না কি, আমার ক্ষমতা শেষ।
আর কে কইছে ক্ষমতা শেষ? ওই যে নবী আইব আর আমগো ক্ষমতা নিব, তা হয় না। তুমি একটা কাম করো, আইজ থেকে মুসলমানগো যদি কাহারো ফোলা হয় তাইলে ওই ফোলাগারে দৌড়িয়া জবা করিয়া দিব, তুই বাস নবী শরীর তুলে যাবো গিয়া। কথা বোঝেন নাই? ইউজাবিহু আবনাআহুম, হামানিয়া সূরার বুদ্ধি লইয়া ফেরাউনিয়া সূরায় আইন করিয়া দিল। বনি ইসরাইল মুসলমান মহিলাগুলোর প্রত্যেকটা মহিলাকে পাহারা দেওয়ার জন্য একজন সরকারি মহিলা, এই 3 জন মহিলাকে গাইড করার জন্য সরকারের বেতন খাওয়া একজন পুরুষ অফিসার। এই মহিলারা পুরুষ অফিসারের কাছে রিপোর্ট করে পোলা হইছে। ইউজাবিহু আবনাআহুম, মায়ের কোলের থেকে পোলাটা ছিনাইয়া নিয়া ওই নরাদম ফেরাউন জবাই করিয়া দিত। কেন? নিজের ক্ষমতা ধরিয়া রাখার জন্য। মানুষ মারার পথ এই জমিনের সর্বপ্রথম ফেরাউনিয়ায় আবিষ্কার করেছে। এই ফেরাউনিয়ার শাস্তো ভাই, ফেরাউনিয়ার মামতো ভাই, ফেরাউনিয়ার খালতো ভাই, এই বেঈমান বেয়াদব গুলি কিয়ামত পর্যন্ত নিজের ক্ষমতার চেয়ার টিকাইয়া রাখার জন্য মানুষ মারতেও চিন্তা করে না। এগুলো ফেরাউনিয়ার দল। এবার ইউজাবিহু আবনাআহুম, হাজার হাজার লক্ষ লক্ষ নিষ্পাপ শিশুগুলাকে জবাই করে নিজের ক্ষমতা ধরিয়া রাখার জন্য মারতে মারতে তাফসীরের কিতাবে লেখে 3 বছরে অনেক শিশুদেরকে মারলো। আল্লাহ রাব্বুল আলামিনের ফাইনাল সিদ্ধান্ত, এই বছর আল্লাহ তার কুদরতের খেলা খেলবে। কি করবে? এই খেলাটা কি? কন্যা সেটু মাথা কাটে। মুসা নবী এত সকালে দেরি আছে, ওই পর্যন্ত আজকে যাওয়া আদৌ ফজর হইলেও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি যখন মুসারে নবী ঘোষণা দিব, মুসা আমার কাছে মুনাজাত দিবে, আল্লাহ আমার বড় ভাই হারুন তুমি আমার সাথে নবী সার্টিফিকেট দাও। কাজে মুসার বড় ভাই হারুনের জন্মের বছর হইল এইটা। এইভাবে হত্যা চলতে থাকলে হারুন তো ছুরির তলে শেষ হইয়া যাবে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা করে কয়, ফেরাউনিয়া তো হামানিয়ার বুদ্ধি নিয়ে চলে, দেহিস কাম কেমনে বানাই। হামানিয়ার নাট বল্টু ঘুরিয়ে দিছে। হামানিয়া যায় কয়, বন্ধুরে ও বন্ধু এরকম কত মারবি? আর কয় ক্ষমতা রাখতে হইলে মারতেই থাকবো, হিসাব কিতাব নেই। কারবারটা শোন, এই শোন, 3 বছরে কম মারস নয়। আর বুড়িয়াগুলি তো আস্তে আস্তে মরিয়া যায়, তো ভবিষ্যতে আমাকে মেতর সুইপার এই বদলা বিনা পয়সায় কারা দিব, এই মানুষগুলি তো যাই গিয়া 2 সাইডটা রাখতে হইব না। 1 বছর এই ছুরি চালানের আইনদারে উড়িয়ে দে, 1 বছরে কৌ গফল হইব। এরা সংখ্যায় কম, ওরা আমগুলোকে বলে পারবো না। এরা ভবিষ্যতে আমাকে চাকর হইব, বিনা পয়সার চাকর। ফেরাউনিয়া হা, এটা তো আসলে ভালো বুদ্ধি, এটা তো একেবারে ভালো বুদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ফেরেশতারা, হারুন রে আমি দুনিয়ায় পাঠাবো। এই জন্য আমি আল্লাহ হামানিয়ার মাথায় বুদ্ধি ঢুকাইয়া দিয়া ফেরাউনিয়ারে দিয়া আইন ঘোষণা করাইয়া 1 বছরের জন্য হত্যার আইনকে আমি উঠাইয়া দিলাম। ওই 1 বছরের মধ্যে যত পোলা হইছে একটারেও মারে নাই। এইখান থেকে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই বছরে হাজার হাজার ছেলে জীবন রক্ষা পাইল। কেন? যেহেতু এরা হারুন নবীর জন্মের বছরে আসছে। এখান থেকে শিক্ষা হবে, আমিও আর আপনি যদি আলেম ওলামা নবী রসুলের দলে থাকি, আল্লাহ আমাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবে। এরপরে 1 বছর শেষ, আবার ইউজাবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। পোলা হইলেই জবা, মাইয়া হইলে কয় মুসলমানের নেতৃত্ব নারীরা দেয় না, কাজী নারী দ্বারা আমগো ক্ষমতা যাবে না। এই জন্য ইয়াস্তাহয়ী নিসাআহুম, মেয়ে হইলে একবারে জবা করতো না, পোলা হইলে জবা। আবার 3 বছর
কয় বছর? আগের 3 বছর, মাঝখানে বিরতি 1 বছর, আবার 3 বছর চুরি চলতেছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের ফাইনাল সিদ্ধান্ত, এইবার আসল খেলা জমাবে, মুসা নবীরে পাঠাইবে। পারবো নি আল্লাহ? পারবো? আমরা আসলে পারবো? দেখেন পারে না পারে আল্লাহর সিদ্ধান্ত। এদিকে ফেরাউন হামানজারে ডাকলো, বন্ধুরে আসলে কামটা যা করি, আমার একটা চেয়ার ধরিয়া রাখার জন্য লক্ষ লক্ষ মারছি, এরকম কত কাল মারমু, তার সে একটা কাম করলে কেমন হয়? কই কি ওই 3000 মানুষের ডাক্কা জিজ্ঞাসা করি, যেই নবী আইসা আমার বেল শেষ করব, নবী মায়ের ফেডে কবে আইব, এই তারিখটা নিল হইতে পারে, তো এই তারিখে একটা ঠেক দিন, খামোখার এরকম এলো হাতারি মারিয়া লাভ নেই। বুদ্ধি বলে নাই। হ্যাঁ, এবার বুদ্ধি দেখাইছে। হাওয়ানিয়াকে কি রে, বুদ্ধি তো আছে লাগে, একেবারে রাম বলদ মনে করিস না, একটু একটু তো আছে তোর লোকে, তাই না? সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, ওই 3000-এর আবার ডাকছে, কাম করে 40 দিন দিতে হইব। 40 দিন সাধনা করিয়া জিন পাঠাইছে, জিন পাঠাই 41তম দিনে ওরা হাসতে আসে, ফেরাউনের কাছে হাসে, কিরে কয় পাইছি, অমুক মাসের এত তারিখ দিবাগত রাত্রে ওই মুসা নবী বাপের ফিডের থেকে মায়ের ফেডে যাইব। এখন কয় আমার কিরে কি করবো, তারিখ তো পাইছি। কাহায় ভালো হয়েছে, ওই তারিখে ঠেক দিন, নির্ধারিত তারিখে যদি ঠেক দিতে পারি তাই তো পয়গম্বরের আসার পথ বন্ধ, আমরা নিরাপদে রয়ে গেলাম। এখন কি করব, কি করা যায়? বাত কন্ট্রোল করতে হবে। বাত কন্ট্রোল বোঝেন নাই, জন্ম নিয়ন্ত্রণ, মানে পোলাপাইন যাতে দুনিয়াতে না আসতে পারে বাধা দেওয়া। তো সেই আমলে তো রাজা, প্যান্থার, কন্ডম, ভ্যাসেক্টমি, লাইগেশন, মায়াবরী এগুলি ছিল সেই আমলে? ছিল না। তখনকার যুগে হ্যাঁ, এই বাত কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের জন্য কি পদ্ধতি তারা পরামর্শ করিয়া করলো, হামানিয়ায় কয় একটা কাম করতে হইব, সেই নির্ধারিত তারিখে যত মুসলমান পুরুষ বিয়াতি আর আবিয়াতি সব কয়টারে গ্রেপ্তার করিয়া এক মাঠের মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখবি, আর মহিলারা যার যার বাড়িতে থাকবে, নারী পুরুষের মিলন হবে না, আর মায়ের ফেডেও তো সন্তান যাইবে না। তাই তো আমরা সাকসেস। একবারে ভালো বুদ্ধি। এবার সংসদে পাশ করিয়া ফেরাউন নিয়ে আবার কয়, ও বন্ধু একটা বুদ্ধি আইছে মাথায়। কয় কি? কয় পোলা পাইনে খালে পান দিয়া যখন মাছ ধরে পানি জনিছে, তখন মাটি নরম, পানিয়ে যখন এদিক দিয়া ঠেলা দেয়, পোলা পান এদিক দিয়া কাদা মাটি দেয়, পানিয়ে আরেক দিক দিয়া ঠেলা দেয়নি। কারণ আমার বাড়িও তো নদীর বেড়া ছিল, অন্য ওয়াজ করি, ছোটকালে খালি মাছ কম ধরছি নিমিয়া। হ্যাঁ, তো এইরকম ভাবে পানিয়ে ঠেলা দেয়। পয়গাম্বরের এহেন দিয়া ঠেক দিছি, কেন আবার আমার বন্দা বান্দি কীর্তি গোমতি দিয়ে ঠেলা দেয় কে জানে। তো গ্রেপ্তার ওডিনেরও করতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ফেরেশতারা মুসলমান করে গ্রেপ্তার করিয়া মাঠের মধ্যে আটকাইয়া রাখবে, আর চোরার দল বুঝি বাড়িতে ঘুমাইবে তা হবে না। ওগো মাথায় বুদ্ধি দিয়া অগো আইনে অগো দলের দিনেরও আমি আল্লাহ গ্রেপ্তার করতে জানি। এবার মুসলমান কাফের দুই দলের পুরুষ সব কয়জনরে গ্রেপ্তার করিয়া বিশাল ময়দানের চতুর্পার্শ্ব দিয়া কাঁটাতারের বেড়া দিল। আর্মি, বিডিআর, পুলিশ, চৌকিদার, র্যাব সব পাহারা দেয় রাত দুপুর। ফেরাউন গভীর রাত্রে এবার বুজুর্গ একজন ব্যক্তি, তার নাম ইমরান। কি নাম? ইমরান একজন বুজুর্গ মুসলমান। খপ করিয়া ইমরানের হাতটারে ফেরাউন দিয়া চোরায় ধরছে, ধরিয়া কয়, এ ইমরান, আমার মাথা বিষ করে মন্ড ভালো লাগে না, এলো আমি একটু সমুদ্র একটু আমার মাথাটা টিপিয়া দিস। এখন ইমরান বুজুর্গ মানুষ, কি করব, ক্ষমতা নেই, রাজায় ধরিয়া নেয় না, নিয়ে উপায় নেই। আর আর্মি অফিসাররে কইল, এ পাহারা কিন্তু ভালো কইরা দিবি, খবরদার কোনো মতে যেন কোনো নারী আর পুরুষ আজকে একসাথ না হইতে পারে। স্যার কোনো অসুবিধা নেই, আছি আমরা, আপনি যান। এবার ইমরানের ধরিয়া নিছে, নিয়া ফেরাউন নিয়ে শুইছে, আর ইমরানে মাথা টিপে, চোরার মাথা টিপে।
মাথাটি কতক্ষণ পরে দেয় যে সোরা বালা করে ঘুম দিছে। এখন ইমরান বুজুর্গ মানুষ খাড়াইয়া রয়েছে, তো একটা মানুষ কতক্ষণ খাড়াইয়া থাকতে পারে? জীবনে এসে চিন্তা করছে এরকম জীবনী এলে ফরিয়া মাথা মুতা হাঁটতে যাব, তার সে একটু বাইরের থেকে একটু হাঁটতে উঠতে আসি, ঘুমটা দৌড়াই। আইসে বাইরে আওয়ানোর পরে কয় একটা কাম করি, ওই মানুষগুলির কি ফি দেয় না কোনো কিছু খাওয়ান দেয় না কি করে, একটু চাই আই। তো রাস্তা দিয়ে যদি যাইতে আইতে সময় বেশি লাগবো, এই ফাঁকে যদি সোরার ঘুম ভাঙে আমারে না পাইলে তো শেষ পর্যন্ত আমার চেঁচা দিব, কাজে আমি বাগান দিয়া কোনা কুনিয়া যাই তো তাড়াতাড়ি আইতে পারবো। এই জন্য এতে বাগান দিয়ে পথ দিছে। আর এই এমরানের বউ, এমরানের স্ত্রী হেতি মনে মনে চিন্তা করছে যে এতগুলি মানুষ আজ মুসলমান কাফের পুরুষগুলি সব নিয়ে আটকে রাখছে, কি ফি দেয় না কি করে, আমি আস্তে বাগুন দিয়া যায় একটু ফলে একটু চাই হেতি আইয়ে ওদিকতে এইতে যায় এদিকতে। দুইজনে যখন বাগানের গভীর মধ্যখানে স্বামী আর স্ত্রী দুইজন সামনাসামনি যখন হইছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে প্রেমের এমন তুফান চালাইয়া দিছে, কলামুরার আড়ালে দুইজনে পড়িয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পোলা পাইন আছে তো এই জন্য একটু ইঙ্গিত দিছি, এর চেয়ে বেশি আর পারুন না। মুরব্বীরা বুঝে লইয়ের, বুঝলে বোঝপাতা না বুঝলে তেজপাতা, আমার কোনো সুযোগ নেই। এরপরে যাই হোক, যা হওয়ার তো হয়েছে, বোঝেন না আপনারা। সব এখন ঘুম আছে, ঘুম আছে না বাইরে এসে ঘুম ধরেই তো এই কামের পরে আর ঘুম তাই কয় শিগগির তুই বাড়ির যা বউরে কয় আমিও যাই, সরে উঠতে না পাইলে আমারে ফিরেইব, ধরা খাইলে খবর আছে বাড়ির যা। বাস এমরানের বউ বাড়ির গিয়া ঘুমায়, আর ওই তো খারিয়ে রয়েছে সরার মাথার দ্বারে। হঠাৎ বিদবিদিয়া উঠছে ফেরাউনে, উঠা দেয় যে না ইমরান তো তার মাথার কাছে, কারণ কি রে ইমরান ওই যে হইছে গুনা যায় কি নবী আইসিনি মারপেটে কেমনে আইব, আটকে রাখছেন না। আজ কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাইতো পারে, এককালে ইসামস পুরিও খাইতো জানে না, মধ্যে যে কি হইয়া গেছে। আল্লাহ কার কুদ্র, এই জন্য কোন কার কুদ্র, আল্লাহর কুদ্র। কয় কেমনে যাইব, কি করার নেই, না রে ওই যে মাঠের মধ্যে হইছে গুনা যায়। এবার ইমরানের দৌড়িয়া লইয়া গেছে, যাইয়া দে যে আর্মিরা ব্যারিকেড ছাড়িয়া দিছে, মানুষ চিল্লাইতে যার যার বাড়ির দিকে যায়। যাইয়া এই রাত্র এখন বাজে মাত্র 8টা, এত সকালে ছাড়িয়া দিলি যদি ভয় কমর মার ফেটে যায়। কয় স্যার চেতাচেতি করিয়েন না, ওই যে 3000 কিন্তু সেজদাত পড়িয়া রয়েছে, এইটার আমগুলো রিপোর্ট করছে, কয় সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে, টাইম মতো সময় মতো পয়গাম্বর মার ফেলে ঢুকে গেছে। তাই নাকি? ফেরাউন খারার থেকে টাস করে মাটি পড়িয়া গেছে। আমার নিয়ে ধরছে কি রে, কয় আমার তো বেল শেষ, পয়গাম্বর তো আইছে। কার থাম, এতদিন তো মারছত আন্দাজে, এইবার মারা হবে টার্গেট মতো। হত্যার আইন ইউজাবিহু আপনা আহুম, এইটা আবার শুরু করিয়া দে। সান্দু কই যাইবে, এবার তো জুরি তলে আমার লাগবো না, শুরু তলে আমার না, পয়গম্বর শেষ। বাস হত্যার আইন আবার চালু করিয়া দিল। আমি আপনাদের সামনে এক আয়াতের ব্যাখ্যা শোনাবার আশা পোষণ করলেও আমি অত্যন্ত সংকুচিত করে সংক্ষিপ্তকরণে অনেক দ্রুত গতিতে চলার পরেও এক আয়াত আমি শেষ করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমি দুঃখিত। মহতারম হাজরিন, এবার পয়গাম্বরকে আমরা তার মায়ের পেটে রাখলাম। যদি আল্লাহ কোনোদিন আবার কোথাও আল্লাহর জমিনে আপনার ঘরে আমার ঘরে যদি একসাথে হওয়ার সুযোগ করে, তো এই দিন কোয়েন যে হুজুর পয়গাম্বর তো মার পেটে গেছে, এরপরে কি হইছে মনে করিয়ে দিলে আবার তারপরে যদি সম্ভব হয়, আর যদি না হয় তা আমার আল্লাহর হস্তে মাফ করিয়ে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সকল প্রকার ইসলামী সামগ্রীর সমাহার, জমজম হাউস, খলিফাপট্টি মসজিদ মেইন গেট, ভোলা সদর, ভোলা। জমজম হাউস আপনার জন্য নিয়ে এসেছে উন্নত মানের টুপি, আতর, তাসবি, রুমাল, জায়নামাজ সহ সকল কালেকশন, পাঞ্জাবির উন্নত কাপড়, মানসম্মত সেলাই সহ সকল প্রকার ক্লথ সামগ্রী, কুরআন শরীফ, ফাজায়েলে আমাল সহ সকল প্রকার ইসলামী পুস্তক, তাবলিগি হোল্ডার, হজের আসবাব ও মুর্দারি কাপড় সেট। আজই চলে আসুন খলিফাপট্টি মসজিদ মেইন গেট, ভোলা সদর, ভোলা। জমজম হাউস, জমজম হাউস, জমজম হাউস, জমজম হাউস, জমজম হাউস।
জমজম হাউস, জমজম হাউস, জমজম হাউস, জমজম হাউস, জমজম হাউস।